বিষয় ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এডুকেশন সাজেশন 2026। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি চতুর্থ সেমিস্টারে শিক্ষাবিজ্ঞান অধ্যায় মানসিক স্বাস্থ্য ও সুস্বাস্থ্যতা সাজেশন নিয়ে আলোচনা করব। এই আলোচনা পর্বে থাকবে 2 ও 5 নম্বরের প্রশ্ন উত্তর, আর এই প্রশ্ন থেকে আমি তোমাদের মাত্র 3টি প্রশ্ন বলে দেব যা তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবে। আর এই 3টি প্রশ্ন দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটি কিন্তু ওয়াচ করতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তোমরা অবগত আছো যে ইউনিট 2 এর মানসিক স্বাস্থ্য ও সুস্থতা অধ্যায়টি 3টি বিভাগে বিভক্ত। 1 মানসিক স্বাস্থ্য, 2 সুস্থতা, 3 মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নের জন্য জীবন দক্ষতা। প্রশ্নের মান 5। এই 3টি বিভাগ থেকে প্রায় 12টি প্রশ্ন দেয়া হয়েছে, তবে প্রশ্ন উত্তর বেশি থাকার জন্য আমি তোমাদেরকে ভিডিও চলাকালীন 3টি প্রশ্ন বলে দেব, আর এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। 1 নম্বর প্রশ্ন, WHO এর মতে স্বাস্থ্য কি? সুস্থতা বা সুস্বাস্থ্যের জন্য একজন ব্যক্তির কোন কোন উপায়গুলি অবলম্বন করা উচিত? অথবা শরীর ও মনকে ভালো রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক? অথবা দৈনন্দিন বা প্রতিদিনের জীবনে মানসিক স্বাস্থ্যের সুস্থতার সুরক্ষায় কি কি করণীয় হওয়া উচিত? অথবা মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি কি কৌশল অবলম্বন করা যায়, আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন, মানসিক স্থিতিস্থাপকতা মেন্টাল রেজিলিয়েন্স বলতে ঠিক কি বোঝায়? হ্যাঁ। 3 নম্বর প্রশ্ন, একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীর মানসিক বিকাশে সহায়তা করতে পারেন? অথবা উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা কি? 4 নম্বর প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি কি কি? অথবা একজন মানসিক দিক থেকে সুস্থ ব্যক্তির পরিচয় কি? অথবা উত্তম বা ভালো মানসিক স্বাস্থ্যের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি কি কি? 5 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালের ছেলে ও মেয়েদের মধ্যে দেখা যাওয়া প্রধান মানসিক ও আচরণগত সমস্যাগুলি আলোচনা করো। ছ নম্বর প্রশ্ন, জীবন দক্ষতা শিক্ষার জন্য বিদ্যালয়ের কয়েকটি কর্মসূচি লেখো। 7 নম্বর প্রশ্ন, উদ্বেগ কাকে বলে? উদ্বেগের কয়েকটি কারণ আলোচনা করো। অথবা উদ্বেগ বলতে কি বোঝো? উদ্বেগ কিভাবে বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, আলোচনা করো। অথবা বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে উদ্বেগ সৃষ্টির যে কোনো 5টি কারণ উল্লেখ করো এবং তার সমাধানের পথগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন 8, ধ্যানের সংজ্ঞা দাও। ধ্যানের উৎপত্তি কোথায়? সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো। ধ্যানের বৈশিষ্ট্য লেখো অথবা ধ্যান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন 9, WHO দ্বারা নির্দিষ্ট 10টি মূল জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করো। অথবা ব্যক্তির জীবনে অভিযোজনমূলক এবং ইতিবাচক আচরণের বিকাশে সাহায্য করি WHO নির্দিষ্ট 10টি মৌলিক জীবন দক্ষতা সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন 10, সুস্থতা রক্ষায় জীবন দক্ষতা শিক্ষা কিভাবে কার্যকরী, এর প্রশিক্ষণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এগারো নম্বর প্রশ্ন, অসঙ্গতি কি? অপসঙ্গতির কয়েকটি কারণ লেখো। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন 12, মানসিক সুস্থতা বা মানসিক কল্যাণ কাকে বলে? মানসিক সুস্থতার বিভিন্ন প্রকার বা মানগুলি লেখো। এবার দেখে নাও তোমাদের 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক এই রকমভাবেই আমি আবার 2 নম্বরের প্রশ্ন উত্তর দেখানোর সময় আমি কিছু প্রশ্নের স্টার দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে। সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো করলে তোমাদের 2 নম্বর প্রশ্ন নিয়ে আর ভাবতে হবে না।
এবার দেখো 2 নম্বর প্রশ্ন উত্তরগুলো। তবে এখানে অনেকগুলো প্রশ্ন থাকার জন্য আমি আর মুখে বলে তোমাদের অতিরিক্ত সময় নষ্ট করছি না, আমি পিডিএফ স্কোর করছি, তোমরা দেখে নাও। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে কিন্তু স্টার দেওয়া আছে। স্টার দেওয়ার কারণ আমি আগেই বলেছি, কারণ এখানে 3টি বিভাগ থেকে প্রায় 50টি মতো প্রশ্ন উত্তর আছে, তাই গুরুত্বতার বিচারে আমি এখান থেকে যতটা পেরেছি সংখ্যা কমিয়ে দিয়েছি প্রশ্নের। একটি গুরুত্বপূর্ণ কথা, এই সব ভিডিওর পিডিএফটি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। এছাড়াও এই সব ভিডিওর আপডেট পেতেও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়া আমাদের টুপোভিশন চ্যানেলের বায়োতেও দেওয়া আছে। বাকি প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক। পরবর্তী ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য গুড বাই।